আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কতগুলো মাছ নিয়ে বসেছি আজকে। তো এই মাছগুলো কিন্তু সালমানের বাবা আজকে নিয়ে আসছিলো, রাত্রে থেকে ব্লগটা শুরু করলাম, রাত্রে নিয়ে আসছিলো। তো এই মাছগুলো এখন আমি এই যে সুন্দর করে ছেনিতে তারপর বলের মধ্যে ঢেলে নিছি। আর তো দেখতে পাচ্ছেন এখানে বলে এক বল, মানে ছোট একটা বলের মধ্যে, বাটিও বলতে পারেন, বাটির মধ্যে অনেকে আবার হয়তো বলতে পারে এটা বল কিসের, আমরা বলও বলি বাটিও বলি। তো এইটার মধ্যে এক বাটি মানে মাছের ডিম আমার খুব পছন্দ, তাই নিয়ে আসছিলো রুই মাছের ডিম। আর এখানে বাচ্চাদের জন্য নিয়ে আসছিলো পাঙ্গাস মাছ, আমরা হাজব্যান্ড ওয়াইফ খাই না। আর ছিল কই মাছ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কই মাছগুলো অনেক বড় ছিল। ছিল পাবদা মাছ, আমি পাবদা মাছ কেটে নিচ্ছিলাম, সব মাছগুলো আমি কেটে নিব। আর সাথে ছিল তুলার ডান্ডি আর হচ্ছে তপসি মাছ। তো সব মাছগুলো আজকে কেটে সুন্দর করে বেছে তা ধুয়ে তারপর এলা রেখে দেবো ফ্রিজে প্যাকেট করে, যাতে প্রতিদিন এক একদিন এক একটা নামিয়ে খেতে পারি, তাহলে আর ঝামেলা হবে না। আমরা এভাবে মাসের বাজার একবারে করি। তো সাথে কিন্তু একটা বড় খাসি মুরগি নিয়ে আসছিলো, বড় 5 কেজি হলো ওই মুরগিগুলা। তো মাছ কেটে এই তো আবার এখানে দেখি বাজারের সাথে আমও নিয়ে আসছে, ফজলি আম। তো আমের সিজন যেহেতু এখন প্রায় শেষের দিকে, এখন তো ফজলি আমটাই শুধু পাওয়া যায় বেশি। তো ফজলি আম নিয়ে আসছে। আম কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের ফল। তো আপনারা কারা আম বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো সামিয়া বের করছিল আর দেখছিলাম, আর এই যে সামিয়ার হাতে যে দেখছেন এটা কিন্তু ফজলি আম না। আমি প্রথমে চিনতে পারিনি, আমি আম এতটা চিনি না, সালমানের বাবা বলছিল এটা কিন্তু ফজলি আম না, অন্য আম। তো ওই আমটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল, আর এই আমটা খেতে ভালোও লাগে, মিষ্টি হয় অনেক বেশি। ফজলি আমও ভালো, তো ফজলি আমের চেয়ে এই আমটা বেশি মিষ্টি ছিল। আর এই আমগুলো ধরছিলাম, এত ওজন ছিল, প্রায় 1 কেজি, এক একটা 1 কেজির কাছাকাছি ছিল। তো সালমা নিলাম আর স্বামী আমগুলো নিয়ে দুষ্টামি করছিল যে এত ওজন, এক একটা আম কত বড়। আসলে কিন্তু ফার্স্ট টাইম দেখে আগেও দেখছে, তারপরে বাচ্চারা মানে আমগুলো দেখে খুব ভালো লাগতেছিল, ক্যামেরায় বোঝা যাচ্ছিল না, কিন্তু বাস্তবে কিন্তু আমগুলো অনেক বড় ছিল। আর এক একটা ওই যে বললাম না কেজির কাছাকাছি ছিল, 1 কেজির। আর এখানে সামিয়া বিকালে এই তো এই চাল ভেজে নিচ্ছিল আর হচ্ছে বাদাম, আর এই চাল আর বাদাম গুঁড়ো করে কিন্তু আমি একটা নাড়ুর মতো বানিয়েছি চিনি দিয়ে। তো এটা কিন্তু চুলায় আর জাল বা আঁশ কিছু করতে হয় না, পাক দিতে হয় না, এভাবেই। তারপরে এই তো দেখতে পাচ্ছেন বিকালবেলা আমার আবার একটু পিঠা খেতে ইচ্ছে করছিল। আমি আবার এই সময় মিষ্টি জিনিস খেতে ভালোই লাগতেছে। তো প্রেগনেন্সিতে কার কার এরকম মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে আমার মতো বলবেন। তো মা গ্রাম থেকে চাল দিয়েছিল, আতপ চাল, ওইগুলো গুঁড়ো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। তো আজকে ভাবলাম একটু আমি গুলিয়ে নেই, দেখি পারি নাকি। তো এই তো আমি আজকে তেলের পিঠা বানানোর জন্য আমি চাল গুলিয়ে এনেছিলাম। তো অনেক ভয়ে ছিলাম যে দেখি পিঠা হয় নাকি হয় না, অনেক সময় তো হয় না। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পিঠা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এই তো পিঠা ভাজছিলাম, আর পিঠা ভাজা কিন্তু প্রায় শেষের দিকেই ছিল। তার মধ্যে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, যেহেতু পিঠাটা এত সুন্দর হয়েছে। তো এখানে আমি আজকে 1 প্লেট পিঠাই বানিয়েছি, কারণ অল্প করে আমি আর চালের গুঁড়োটা গুলাইছিলাম, যাতে যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে, কারণ অনেক সময় নষ্ট হয়ে যায়, আমার হাতেও হয় না। তো আজকে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাগুলো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কারণ খেতে চেয়েছি, যদি ভালো না হয়তো সব ফেলে দিতে হইতো, খাওয়া যেত না, নষ্ট হয়ে যেত। তো তারপরে এই তো পরের দিন, এটা হচ্ছে আমি আজকে 2 দিনের ব্লগ একসাথে দিলাম ভিডিও। তো ওই দিন রাত্রে, আগের দিন রাত্রে থেকে শুরু করছিলাম ভিডিও, আর এটা হচ্ছে পরের দিন। তো ভাবলাম বাচ্চাদের যেহেতু পাঙ্গাস মাছ পছন্দের, এত আর যেহেতু টাটকা মাছ, তো ওদের একটু রান্না করে দিই আজকে। তো ওদের জন্য এই তো মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম, ভেজে আজকে ওদেরকে আমি আলু দিয়ে সুন্দর করে মাছটা বুনা বুনা করে রান্না করে দিব। আর এখানে আমি কয় পিস মাছ নিয়েছি, 2, 3, 5 পিস মাছ নিয়েছিলাম। আর হচ্ছে একটা মাথার অর্ধেক অংশ নিয়েছি সামিয়ার জন্য, আমার বাচ্চারা আবার মাথা খায় না। তো ভাবলাম সামিয়া 1 পিস মাছ আর মাথাটা খেয়ে নিবে। সামিয়া একবেলাই ভাত খায়, রাতে আর ভাত খায় না, ডায়েটে আছে, সে মোটা হয়ে যায় নাকি, এই জন্য ও আবার একটু বেশি খেলে মোটা হয়ে যায়। আমি আবার সবসময় মানে যাই খাই না কেন, যতই খাই না কেন, কিন্তু আমি মোটা হই না, আমি মোটা হইতে চাই, আর ও মোটা হয়ে যায়, এই জন্য ডায়েটে আছে, সে রাত্রে ভাত খায় না। তারপরে এই তো আমি মশলা কষিয়ে নিচ্ছি, আর এখানে এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে কষিয়ে এখন মাছটা রান্না করব। আর এই ভিডিও শুরু করছি আজকে প্রায় রমজান মাস থেকে। তো রমজান মাসে 2টা ভিডিও দেওয়ার পর থেকে আর দিতে পারিনি, অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে সুস্থ হওয়ার পরে এই তো একটু শরীরটা ভালো হয়েছে, তখন থেকে আবার শুরু করছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু ভিডিওতে আসছি এই জন্য শখের থেকেও আসছি, আবার হ্যাঁ সবাই চায়, অনেকেই বলে যে না আমি ইনকামের জন্য আসিনি। হ্যাঁ আমি বলবো আমি অবশ্যই চাই আমিও যেন কিছু ইনকাম করতে পারি। আমরা যারা আছি, যে আছে না অনেকেই যে ঘরে বসে কিছু করতে চাই মেয়েরা, তো আমিও চাই যে আমি ঘরে বসে যেন কিছু করতে পারি। আমি চাই সব মেয়েরাই যেন এরকম ঘরে বসে কিছু একটা করতে পারে, অল্প হলেও যেন ইনকাম করতে পারে। মেয়েদের নিজের একটা ইনকাম থাকা খুবই জরুরি, হাত খরচের জন্য হলেও হয়তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, হাজব্যান্ডের আশায় বসে থাকতে হবে না। তো
তো যাদের হাজবেন্ডরা চায় না যে বাইরে যে কিছু করুক বা ফ্যামিলিও চায় না, তো তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট একটা অপশন যে ঘরে বসে এই যে টুকটাক পরিবারের এই যে প্রতিদিনের ভিডিও দিয়ে হয়তো আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। তো হয়তো আমার সাবস্ক্রাইবও নাই, মাত্র 18 জন সাবস্ক্রাইব হয়েছে এই কয়দিনে। তো আমি তারপরেও মানে হতাশ হচ্ছি না, আমি আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাব, দেখি কি হয়, আমি পারি কি না। তো আপনারা পাশে থাকলে আমি অবশ্যই পারবো। আমি কেন, আপনারাও চাইলে করতে পারেন, আপনারা এখান থেকে শুরু করে দেন। তো মেয়েদের একটা ইনকাম থাকা অবশ্যই জরুরি। আর বিশেষ করে আমি একটা মেয়ে হয়ে আমিও চাই যে আমি সংসারও করি, সংসারটাও সুন্দরভাবে করি, আবার আমি নিজেও কিছু ইনকাম করি, যাতে বাচ্চাদের জন্য আমি একটু যখন যা ইচ্ছা কিনতে পারি, তারপরে আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারি। আমি চাই মেয়ে হয়েও আমি আমার বাবা মার জন্য কিছু করতে, বিশেষ করে আমার মার জন্য, যেন আমি ওনার কিছু 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 মানে ছোটোখাটো শখ পূর্ণ করতে পারি, তো তাদের পাশে যেন থাকতে পারি। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি পারবো ইনশাল্লাহ। তো এই তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু এই যে রান্নাও শেষ, কথায় কথায় রান্না শেষ হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিব। আজকে তার এত পছন্দের মাছ রান্না করছি, না খাইয়ে দিলে কি হয় বলেন। তো রান্না শেষে এখন আমি এই যে একটা মাছ নিয়ে নিলাম বড় সাইজের, আর একটু আলু নিয়ে নিব। আমি কিন্তু ঝাল দিয়ে রান্না করিনি, ওরা ঝাল খেতে পারে না, এই জন্য ওরা একেবারেই ঝাল খায় না। আমরাও তেমন ঝাল খাই না, কিন্তু ওরা তো আরোই খেতে পারে না, আর মেয়েটা তো খেতেই পারে না, ছেলে যাও একটু খেতে পারে। তো এই তো মাছটা আর ভাত নিয়ে আসলাম, দেখে এসে দেখি সে শুয়ে শুয়ে সুন্দর করে টিভি দেখছে। আর ওকে এখন খাইয়ে দিব, আমি খাইয়ে দিয়ে তারপর আবার আমি নিজে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার আমরা খাবো। তো দুপুর টাইম ছিল, ওকে খাইয়ে দিচ্ছিলাম। সে কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলে না, অবশ্যই বিসমিল্লাহ বলে, আর বিসমিল্লাহ বলে এটা বাচ্চাদের শেখানো উচিত, ভুলে গেলেও আবার মনে করে দেওয়া উচিত। আর এই তো টুকটুক করে তাকে আমি খাইয়ে দিলাম। তা ওর কিন্তু খেতে সময় লাগে না, মাশাল্লাহ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ওর কিন্তু একটু খেতে সময় লাগে না, সে কিন্তু বিরক্তও করে না, খুব লক্ষ্মী একটা বাচ্চা। হ্যাঁ, একটু দুষ্ট আছে, কিন্তু তেমন একটা বিরক্ত করে না কোনো খাবার নিয়ে। আর আমার বাচ্চারা দুজনই কেউই খাওয়া নিয়ে তেমন একটা ওদের আমার প্রেশান পড়তে হয় নাই, কারণ ওরা ছোটোবেলা থেকে আমি ওদেরকে সব কিছু খাওয়া শিখেছি, একটু একটু করে সবই খাওয়া শিখে। আর দেখতেই পাচ্ছেন সামিয়া ওই যে গোসল করে এক বালতি কাপড় ধুয়ে নিয়ে আসছে। আমি যেহেতু এখন করতে পারি না কিছু, ওই সব কিছু করে ও করে। আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে শুক্রবার, সেও অনেক কাপড় চোপড় ধুয়ে দেয়, ঘরের সব কিছুই করে, টুকটাক সাথে হেল্প করে। আর সামিয়া তো সবই করে। আর এই তো এর ফাঁকে আমি একটু বারান্দায় চলে আসলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু অনেক সুন্দর বাতাস, আর রোদ ছিল না, আকাশটা মানে অনেক সুন্দর ছিল, কি বলবো। তো বারান্দায় চলে আসলাম, এত ঠান্ডা ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস ছিল। তো তারপরে এই তো দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা এখানে কাঁঠাল ছিল, তো এখন কাঁঠাল খেয়ে নেবো। আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।